আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাজল রানা। আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ফ্রিল্যান্সার রানা ইউটিউব চ্যানেল এবং ফ্রিল্যান্সার রানা ফেসবুক পেজের পক্ষ থেকে। তো ভিডিওটা হলো আজকে যে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খোলাকে নিয়ে। তো অনেকেই প্র্যাকটিস পারপাসের জন্য বা যে কোনো ওয়েবসাইট কাস্টমাইজ বা এমনি প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন হয়, তো ফ্রিতে। তো আজকে আমি দেখাবো যে ফ্রিতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলতে হয়। তো আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে সার্চ করব যে pantheon.io, এটা লিখে সার্চ করব। তারপর এরকম সাইট আসবে, যদি না আসে তো প্রথম যে ওয়েবসাইটটার লিঙ্কটা আসবে সেটাই আপনি ক্লিক করবেন। আমরা তো ডাইরেক্ট ভিতরে pantheon.io আসে বসে, তো ওখানে প্রথম যে লিঙ্কটা আসবে ওইটাই। আরেকবার ট্রাই করে দেখি আসে নাকি ওয়েবসাইটটা। pantheon.io, প্রথম একটা ওয়েবসাইট আসবে, আমাকে যখন ভিতরে ডাইরেক্ট নিয়ে আসছে তো প্রথম একটা ওয়েবসাইট আসবে। তো আমি আরেকটা ওয়েবসাইট দেখাই দিলে বেটার হবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এটাই ঢুকলে হবে। তো এটা ঢুকলে এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা গেট স্টার্টে ক্লিক করব। আমরা যেমন নতুন খুলতেছি তো গেট স্টার্ট। এরপর আপনাকে বলবে যে সাইন আপ করার জন্য। সাইন আপ আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে বলতে পারেন। সবচেয়ে বেটার হবে মেল দিয়ে গুলা। আপনি একটা মেল দিয়ে দুইটা দুইটা একেবারে দুইটা অ্যাড করতে পারবেন, দুইটা সাইট মানে ওয়েবসাইটে দুইটা করতে পারবেন আপনি। আবার একটা কাইটা আরেকটা আরেক রকম ভাবে করতে পারবেন, এটা সমস্যা নেই। বাট দুইটা সাইট আপনি খুলতে পারবেন একটা দিয়ে। পরে একটা একটা কেটে আরেকটা বানাতে পারবেন, এগুলো সমস্যা নেই। কিন্তু বাট এখান থেকে দুইটা মোট সাইট খুলতে পারবেন একটা মেল দিয়ে। তো আপনি সাইন সাইন ইন করবেন গুগল মেল দিয়ে। আমার ইমেলটা আছে, ইমেলটা আমি করে দেবো। সাইন ইন হইতে একটু সময় লাগবে। সাইন ইন হয়ে গেলে, এই যে সাইন ইন হয়ে গেছে। এই যে আমার এই মেলটা দিয়ে সাইন ইন হয়েছে, তো এই মেলটা আসছে। এরপর একটা নাম দিলাম, লাস্ট নেম ফার্স্ট নেম দিলাম। লাস্ট নেম কি দিব, আপাতত একটা দেই, ম্যাক্স আইকিউ, এরকম দিলাম। লাস্ট নেম এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এখানে আমরা রাইট চিহ্ন দেবো। আর নো এজেন্সি, আমাদের কোনো এজেন্সি নেই। pantheon.io, I agree, continue। তো একটু ওয়েট করবেন, কারণ সাইটটা যেমন ওপেন হইতেছে, একটু ফ্রি সাইট তো তাই একটু সময় লাগে। এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস এসে পড়বে। এই যে আমাদের সাইটটা খোলা আছে। এই যে আমরা ক্রিয়েট এ নিউ সাইট, আমরা ক্রিয়েট করব সাইটটা। এর জন্য আমরা ক্রিয়েট করব নতুন সাইট। এরপর আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস, ড্রুপেল উইথ কম্পোজার, ড্রুপেল 7 আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস করব, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে করতেছি ওয়ার্ডপ্রেস করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ফ্রি সাইট তাই একটু বাফারিং করবে। এই যে আপনার সাইটের নাম এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যা নেবেন, আপনার এখানে ডোমেন নেমটা ঠিক সেভাবেই আসবে। আপনার সাইটের নাম দেন, যে যে কোনো সাইটের নাম দিতে পারেন। ম্যাক্স আইকিউ দিই। এই যে আমি যা দিলাম সেটাই আসলো। আমি স্পেসে দেওয়ার জন্য এখানে হাইফেন আসছে। তো ডোমেইন নেমটা সেভাবে আসবে আপনার নাম অনুযায়ী। তারপর ইউনাইটেড স্টেট, এটা রিজন ইউনাইটেড স্টেট থাকবে, জিওন। এখানে কন্টিনিউ দেবেন। তারপর আর কিছু না, জাস্ট সাইটের নেমটা দিলেন। তো এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, এই যে বাফারিং হচ্ছে। বাফারিং হওয়ার পর আমাদের সাইট সেকশন হচ্ছে এই যে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। এখানে যে লোডিংটা হচ্ছে, লোডিংটা হইতে প্রায় কিছুক্ষণ সময় লাগে। তো এটা হোক, এরপর আবার আমরা স্টার্ট করছি। আচ্ছা, আমারটা হয়ে গেল। তো এটা আপনার ভাইবেন না যে এটা 1 মিনিট মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আমার এটা প্রায় 2-3 মিনিটের উপর লাগছে। আমি ভিডিওটা পজ করা ছিল, মানে বেশি লং হয়ে যাবে ভিডিওটা। তো আমরা এরপর এটা হওয়ার পর আপনারা 3-4 মিনিট ওয়েট করবেন। এটা ফ্রি, যেহেতু ফ্রি সাইট তার জন্য একটু সময় নিবেই। তো এরপর ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাই যাবেন। এই যে আপনার পেজটা এই যে খোলা হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। এখন আপনার কাজ হলো, আপডেট হলো প্রো ভার্সন মানে পেইড ভার্সন। তো আপনার কাজ হলো ভিজিট করা।
প্রথমে এটা ভিজিট, এটা সাইট অ্যাডমিন। আপনি তো এখনো অ্যাডমিন সব সেট করেন নাই, তার জন্য আপনি সাইট অ্যাডমিনে যাবেন। সাইট অ্যাডমিনে যাওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যেমন ইংরেজি থাক। এরপর সাইট টাইটেল, আপনার যে নামটা দিবেন সাইটের, ওই সাইটটার নামটা দিতে পারেন সেম ভাবে। সাইট টাইটেল থাক, নামটাই আমার থাক। এরপর আইটেম আইকিউ। ইউজার নেম হলো যে আপনি যখন আপনার যখন আইডিতে এই সাইটে ঢুকবেন তখন তখন আপনার যে নামটা শো করবে আর যে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে সেটা এখানে দিতে বলছে। নামটা শো করবে এই যে অ্যাডমিন। ইউজার নেম আপনি যা ইচ্ছে দেবেন, আপনার যে কোনো নাম টাম যা ইচ্ছে দিতে পারবেন। আমি জাস্ট অ্যাডমিন দিলাম আর পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, সেম পাসওয়ার্ড দিলাম। এরপর কনফার্ম ইওর উইথ পাসওয়ার্ড। এরপর আপনি মেলটা দিয়ে দিবেন, যে মেলটা দিয়ে আপনি খুলতেছেন, সাইট খুলতেছেন। MKR 4008 gmail.com। সাইটটা মেলটা একবার চেক দিই ঠিক আছে নাকি। MKR 4000 ঠিক আছে। তারপর আমরা এটা এটা যদি ক্লিক করে দিই তাহলে আমার সাইটটা এখন ইয়াতেও কাজ করবে না, মানে সার্চ ইঞ্জিনে কাজ করবে না। আমি এটা দিয়ে দিব কারণ আমাদের ফ্রি সাইট, তো এখন দরকার নেই আমাদের। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যে হয়ে গেল। আপনি এখানে লগ ইন দিলে এই দেখেন আপনাকে শো করবে, আপনি আইডি পাস এই যে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিবেন। আর পাসওয়ার্ড আপনি, আমি তো অ্যাডমিনে দিয়েছিলাম, মানে পাসওয়ার্ড আপনি যা দিবেন সেটাই লাগবে আপনার এই ওয়েবসাইট ঢুকতে গেলে। লগ ইন আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এবার এই যে সাইট খোলা হয়ে গেছে। তো এখানে ক্লিক করে আমরা মানে ক্লিক করে যে এখানে ক্লিক করে এরপর আমরা সাইটে যাই। আবার যদি কাজ করতে আসে তাহলে এইভাবে ব্যাক করে ড্যাশবোর্ডে আসে, এভাবে করবো না। আমরা আমরা করবো যে এখানে এই যে নামের উপরে ক্লিক বাট মাউস রাখবো। এরপর রাইট বাটনে ক্লিক করবো। এরপর ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটা ক্লিক করলেই দুইটা সাইট হয়ে যাবে। এই যে একটা হলো ব্যাকএন্ড, মানে একটা হলো ফ্রন্ট এন্ড যেটা হলো সবাই দেখবে, আর এটা হলো ব্যাকএন্ড, এটা মানে আমরা যারা কাজ করবো, এটা হলো ব্যাকএন্ড। তো এখানে আসলাম, এখানে সব হলো যে সাইটটা খোলা হইলো। সাইটটা হলো, তো আমাদের প্রথমে হলো একটা থিম নামাতে হবে। অ্যাপারেন্স থেকে থিম, এই যে অ্যাপারেন্স থেকে থিম, তারপর অ্যাড নিউ। এখানে যে ফ্রি সাইট গুলো আছে এগুলো আপনি ডাউনলোড করতে পারেন, যেগুলো প্রো লেখা এগুলো হবে না, যেগুলো ডলার ছবি দেওয়া। আমি যেমন জেনারেট প্রেস দিতে পারি, জেনারেট জেনারেট প্রেস এটাও দিতে পারি, এটাও ভালো আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন, বাট পেইড সাইট গুলো বাদে, যেগুলো পেইড ওইগুলো হবে না, যেগুলো ডলার এই দেওয়া ওইগুলো হবে না। তো এই যে অ্যাক্টিভ হয়ে গেল, আমরা অ্যাক্টিভ করি, ইনস্টল করার পরে অ্যাক্টিভ। তো এখন আমরা যদি রিফ্রেশ দিই সাইটটা দেখুন একটু অন্যরকম হয়ে যাবে, যে সাইটটা অন্যরকম হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমরা যে কাস্টমাইজ যা করা লাগে আমরা তা করব। এখানে সাইড বার, এখানে আপনার যা হলো সব দিতে পারবেন। তো সাইটটা খোলা হলো, এরপর আপনারা এখানে আসবেন, এখানে এসে ইউজারে যাবেন। এই যে ইউজার এখানে দেখতে পারবেন যে আপনি কোন মেলটাতে খোলা, এটা অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া। আর পর আপনি যেতে পারেন টুলস, সেটিং থেকে আপনি যেতে পারবেন এই যে সাইট টাইটেল, এখানে আপনার নাম আবার চেঞ্জ করতে পারবেন। সেটিং থেকে জেনারেল লাগে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার ট্যাগ লাইনটা চেঞ্জ করতে পারবেন। এই মেলটাতে আপনি খোলা, নিউ ইউজার, মেম্বারশিপ দরকার নেই এনিওয়ান। তো আপনার কিভাবে ডাটা ফরম্যাট গুলো শো করবে অক্টোবর এইভাবে। তো এগুলো সব কিছু থাক। পরে রাইটিং টেস্টে আমরা যাবো। রাইটিং টেস্টে গেলে ডিফল্ট ভাবে আমাদের মানে কোন পোস্ট গুলো দেখাবে সেগুলো ডিফল্ট ভাবে সব আনক্যাটাগরি থাক, স্ট্যান্ডার্ড থাকে। এগুলো হলো ছাড়ার পরে যখন আমরা ভিডিওতে কোনো কিছু পোস্ট করব তখন সেগুলো অনুযায়ী আপনি এগুলো চেঞ্জ করবেন। রাইটিং টেস্ট গুলো, রিডিং টেস্ট মানে আপনার পেজে ঢুকে, মানে একজন মানুষ যখন আপনার পেজে আসবে তখন আপনার পেজে কোনটা শো করবে, আপনার পেজে কোন মানে কে আসবে এবং কে আসার পর আপনার হোম পেজে কি থাকবে আর পোস্ট পেজে কি থাকবে, এগুলো আপনি যদি এটা দেন তাহলে আপনি সর্বশেষ যে পোস্টটা করছেন সেই পোস্টটাই যে কোনো একজন ভিউয়ার আসে আপনার সর্বশেষ পোস্টে দেখবে। আর রাইটিং এ যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপনি পোস্ট গুলো ক্যাটাগরি আকারে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে এখানে এসে লগইন এক্সাম্পল লাগবে না এগুলো আপাতত।
তো এটাই হলো সাইট, নর্মাল ভাবে সাইট খোলা। আর আপনার যা যা লাগবে, এখন আপনি বলতে পারেন যে আরেকটা বিষয় যে আমি সাইট খুললাম, তো আমি থিমও দিলাম, থিমও এটা হয়ে গেল। তো এখন আমি চাইতেছি যে থিমটা আমি কেটে দিব, মানে এই থিমটা আমি ইউজ করবো, অন্য থিমটা আমি ইউজ করবো। তো থিমটা কাটার জন্য বা আপনি যে ক্যাটাগরি যে থিম কাটবেন, আপনি পোস্ট যে করলেন এবং ক্যাটাগরি করলেন, অনেকগুলো ক্যাটাগরি বানাইলেন, সবকিছু বানাইলেন, এগুলো আপনি ক্যাটাগরি করে দেবেন। যেমন আমি একটা ক্যাটাগরি বানাই, ইউটিউব মার্কেটিং নামে একটা ক্যাটাগরি বানাইলাম আমি। এই যে ক্যাটাগরিটা এসে বলবো। তো আমি বলেছি যে এইগুলা সব একসাথে কেটে দেবো, একটা একটা না কেটে আমি সব একসাথে, মানে ফুল ইয়াটা থিম সহ সব, মানে পেজটাকে একেবারে নতুন করে দেবো, জাস্ট নাম থাকবে, সবকিছু থাকবে, আর নাম থাকবে আর সবকিছু আমি কেটে দেবো। তো এর জন্য আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে লিখবো আমরা ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি রিসেট ওয়ার্ডপ্রেস রিসেট। এই যে ওয়ার্ডপ্রেস রিসেট, এটা এই যে এখানে ডাব্লিউপি লেখা, বাট আমি যখন ডাব্লিউপি রিসেট হয়নি, এটা ইনস্টল করব। ইনস্টল করলে এটা আইসা পড়বে এই জায়গায়, এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট করব। এই যে ডাব্লিউপি রিসেট হচ্ছে। আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর আমার নিচে আসবে যে সবগুলো কেটে কেটে যাবে, যাগুলো দিচ্ছে সবগুলো কেটে কেটে যাবে। নিচে আসবো, নিচে আসবো, এখানে এই যে এখানে জাস্ট এসে আমরা রিসেট লিখবো, ওরা বলেছে রিসেট লেখার জন্য, রিসেট লিখবো, এন্ড রিসেট, এন্ড রিসেট। আমরা সাইটটা দেখবো শুধুমাত্র নাম ছাড়া সবকিছু চলে গেছে। এই যে দেখেন আমাদের থিম নাই, আমাদের যে ক্যাটাগরি তৈরি করছিলাম সেই ক্যাটাগরিটাও পর্যন্ত নাই, যে নাই ইউটিউব মার্কেটিং ক্যাটাগরিটা নাই, আমাদের থিমটা পর্যন্ত নাই। আপনি এখানে একটা ইয়া দেন, সার্চ দেন, আগের মতো ফ্রন্ট এন্ডে চলে আসবে, দেখছেন আপনার সাইটটা চলে গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আমরা এই নাম অনুযায়ী, আপনার নাম তো চেঞ্জ করতে পারবেন সেটিং থেকে, আপনি নাম চ্যানেল থেকে নাম চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে দিলেন এই যে আইকিউ ম্যাক্স, ওই যে উপরে দেখেন যা দেখবেন উপরে আসতেছে। তো আমি তো আমার কাটা দরকার নেই, তো আমি এটা ছেড়ে দিই, ম্যাক্স আইকিউ থাক। এখন বলতে পারেন যে আহ, আমরা তো ওয়েবসাইটটা রিসেট করতে পারলাম, মানে নাম ছাড়া সবকিছু রিসেট করতে পারলাম। এখন আমরা এই ওয়েবসাইটটা কেটে দিব কিভাবে, যেহেতু কোশ্চেন হতে পারে আমরা এই ওয়েবসাইটে কাইটা আমি অন্য একটা ওয়েবসাইট তৈরি করব। তার জন্য আপনার একটা কাজ করতে হবে, আপনার এই পর্যন্ত আসা লাগবে, কিন্তু সবাই তো এটার ট্যাবটা সেভ রাখবে না, তার জন্য এটা আমরা কেটে দিই। আমরা আবার প্রথম থেকে আসবো, প্রথম থেকের জন্য আমরা প্রথমে pantheon.io এটা লিখবো। লেখার পর আমরা তো খুলবো না, আমরা এখন লগ ইন করবো, কারণ আমরা ওই পর্যন্ত যাবো সাইটের, মানে আমরা সেম এই পেজটার ড্যাশবোর্ড পর্যন্ত আসবো। ঠিক আছে, তো আমরা সাইটে ক্লিক করব। এই যে আমাদের ম্যাক্স আইকিউ, এখানে আরো যে আপনি যদি আরেকটা থাকে তো এখানে আসবে, মানে একটা সাইডে দুইটা খোলা যায় ফ্রিতে, তো একটা সাইডে দুইটা বলতে পারবেন। তো এই সাইটে ক্লিক করবেন ম্যাক্স আইকিউ। আমরা যে সাইটে আসলাম, ড্যাশবোর্ডে আসলাম। যে ড্যাশবোর্ডে আসার পরে যে এই সাইটটা আসলো, এই সাইটে আসার পরে আমরা সেটিং এ যাব, মানে পুরো ওয়েবসাইট কেটে দেবো আমরা। আগে তো ওয়েবসাইট রিসেট করলাম, এখন ওয়েবসাইট কেটে দেবো, এর জন্য সেটিং এ আসবো। এই যে ডিলেট সাইট, ডিলেট, এখানে আমাদের লিখতে হবে কি জানেন, আপনি না লিখতে পারলে এখান থেকে কপি করবেন জাস্ট, আপনার সাইটের নামটা ওরা যেভাবে দিয়েছে সেভাবে কপি পেস্ট করবেন। এর আগে একটা এই যে নামটা আসে, যদি প্রথমে নামটা না আসে তার জন্য, মানে একটা নাম না থাকলে এই যে স্পেসের জন্য অনেক সময় নামটা শো করে না, একটা স্পেসটা কেটে দেবেন। এই দেখেন ডিলেট সাইট, আপনার নামটা দিবেন, এখন দেখবেন ডিলেট হয়ে যাবে, বাট ডিলেট তো হয় নাই। তো না হওয়ার কাজ হলো এই সাইটটা প্রথমে যে আপনি একবার কাটলেন, আমরা যেভাবে নর্মাল একটা জিনিস কাটার পরে রিসাইকেল বিনে থাকে, মানে আবার ভুলে যদি কেটে থাকে আবার রিসাইকেল বিন থেকে আনতে পারে, তো এটাও সেভাবে আমরা একবার কাটার পরে রিসাইকেল বিনের মতো চলে গেছে, তো আবার সেটিং এ যাব, আবার ডিলেটে যাব। এবার যদি আমরা ডিলিট করি তো এবার রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে যাবে। তো পেস্ট, এই যে প্রথমে একটা স্পেস আছে যেটা শো করে না, এই যে স্পেস, এখন যদি আমি দিই এখানে ফুল স্পেস, সাইডটা কেটে যাবে, এই যে সাইডটাই কেটে গেছে, শেষ। এখানে ক্লিক করেন, এখানে আর কোনো সাইট নেই আমার, আবার নিউ সাইট ক্রিয়েট করতে বলেছে। তো আপনি এখন এটা বলতে পারেন, এটা আপনি রিফ্রেশ দেন, দেখবেন সাইটে এরর। আপনি এটা রিফ্রেশ দেন, সাইটে এরর, 404 এরর। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খোলা যায়। তো
আশা করি ভালো লাগেছে। আর যদি ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে বলে দিন কেমন লাগছে। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।